গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি দেখো সকালে উঠে ভিডিও করতে বসে গেছি। আর আমার আজকে শরীরটা খুব খারাপ, একটু সর্দি তো রয়েইছে আমার, তা বাদে মেয়েটারও সর্দি হয়েছে। আর চোখের ভিতরে একটা আঞ্জনি বেরিয়েছে, কি ব্যথা, আমি জাস্ট তাকাতেও পারছি না, এতটা পরিমাণে ভীষণ পরিমাণে ব্যথা। তোমাদেরকে কিছু বলারই মতো অবস্থা নেই। তবু আমার মেয়ের সাথে আমি খেলায় মত্ত হয়ে রয়েছি, হাসিতে মত্ত হয়ে রয়েছি। কি করব, ওর সামনে তো মন খারাপ করে চুপচাপ শুয়ে থাকলে ও আমাকে একদম চুল মূল আঁচড়ে, নখ দিয়ে মুখে আঁচড়ে একদম ষষ্ঠী পুজো করে দেবে আমার আবার নতুন করে। তারপর দেখো চোখে ব্যথা বলে বাবা বললো ওষুধটা খেতে আমাকে, তাই জন্য তো বাড়িতে আমি জল নিয়ে নিয়েছি, তাই জন্য। আর এখানে ওষুধও আমি খেয়ে নেবো এবারে, খুব শরীর খারাপ। আর এখানে রয়েছে বেলেডোনা। তো তোমরা কে কে বেলেডোনার নাম শুনেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এই যে পাশেও শিশির বসানো, কাচের শিশিরটা, এবার বেলেডোনা নিয়ে নেবো। কি সমস্যা জানো তো, এই শিশিরটাতে প্রায় 10-12 ফোঁটা একসাথে পড়ে, তাই জন্য আগের জলটা ফেলে দিলাম, দিয়ে আবার নতুন করে জল নিলাম। এই 1 ফোঁটা খাবো আর 10-12 ফোঁটা যদি পড়ে, কেমনটা রাগ না হয় বলো। তো চলো এবারে খেয়ে নিই আর বেশি কাল বিলম্ব না করে। আর আমার শরীরের অবস্থা বুঝতেই পারছো, আমার ভয়েস ওভার দিতে গিয়ে কী অবস্থাটা না হচ্ছে। তো তোমাদেরকে বলে দেবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এবার ওষুধটা খেয়ে নেব। আর এখানে দেখো আজকে রোদ উঠে গেছে প্রচণ্ড পরিমাণে, তাই জন্য বড়িগুলো রোদে দিচ্ছি। তাই জন্য মা বলেছিল যে বড়িগুলো যত রোদে দিবি আর ভালো থাকবে আর নষ্টও হবে না, তাই জন্য বড়িগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। আরও একটা বয়েন রয়েছে, সেটাই নিয়ে আসতে যাচ্ছি। তো চলো এই যে নিয়ে নিলাম। আর আমার মা সব ধরনের বড়ি করেছে, কচু দিয়ে বড়ি করেছে, ওলকপির বড়ি করেছে, বিউলির ডালের বড়ি করেছে, আরও করেছে পেঁপের বড়ি। তো 4 রকমের বড়ি করে নিয়েছে, সেগুলো আমি নিয়ে চলে এসেছিলাম অল্প অল্প করে। আর এখন রোদেও দিয়ে দিচ্ছি। আর এগুলো যত রোদ পাবে তত শক্ত থাকবে, মজবুত থাকবে, তাই জন্য এখন বড়িগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি দেখো। আর রোদও বেশ হয়েছে। আর তারপর আমি এখন রান্না বান্নার কাজেও লেগে যাব। আর একটু এখন এই সবেদাগুলো পেকে গেছিলো, তাই জন্য ওইগুলো একটু মেয়েকে খাইয়ে দিচ্ছি। আমার মেয়ে খুব ফল প্রিয় আর কি বলতে পারো। আমরা হয়তো ছোটোবেলায় ফল খেতে চাইতাম না, বা অনেক অনেক বাচ্চা রয়েছে যারা ফল খেতে চায় না ছোটোবেলাতে, কিন্তু ও সবেদা প্রিয়, আম প্রিয়, কাঁঠাল প্রিয়, লেবু প্রিয়, আঙুর প্রিয়, সব কিছু প্রিয় প্রায় বলতে গেলে। তাই জন্য এগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আসার সময়। আর এখন দেখি পেকে গেছে, তো তাই জন্য কয়েকটা রেখে দিচ্ছে ওর বাবার জন্য। আর এই দুটো কেটে খেয়ে নেবো এখন, 3টে আমরা খাবো আর 2টো রেখে দিয়েছি ওর বাবার জন্য। তো খুলে দেখো কত সুন্দর, আমি কেটে দেখাই তোমাদের। হ্যাঁ, কি সুন্দর না হয়েছে দেখো। এগুলো আমাদের বাড়ির গাছেরই সবেদা, কিন্তু একদম বাড়ির, আর বেশ বড় বড়। আর অনেক সবেদার নাম হচ্ছে নারকেল সবেদা বলে, কিন্তু সেগুলো একদম বাজে লাগে খেতে, আমার তো ভালো লাগে না, মিষ্টি হয় না। আর তারপরে আমার মেয়ে এখন জগন্নাথের স্পেশাল মোয়া খাবে বলে রেডি। আর কয়েকটা ছিল, 3টে ছিল, গতকাল আমার মামা এসেছিলো তাই আমাদের দিয়ে গেছিলো কটা, তাই জন্য এখন খাবো বলে রেডি হয়ে গেছি আর কি। খুব ভালো লাগে তো। আর এগুলো খুব ভালো না ততটা, কি সেই এর ভিতরে চালের গুঁড়ো মেশানো, খুব বাজে, কিন্তু নষ্ট করে ফেলে দেবো, তাই জন্য ফেলে দিচ্ছি, খেয়ে নিচ্ছি আর কি। সরি, কথাবার্তা আরও মিস্টেক হয়ে যাচ্ছে, তোমরা কিছু মাইন্ডে নিও না। আর আমার মেয়ে তো একদমই খেতে চায় না, তা আমাকে ও খেতে খেতে গিয়ে আমাকে একটা দিয়ে গেল এসেই মাত্র, দেখো দিয়ে দিল। আর এখানে দেখো কি কি রান্না বান্নায় ব্যস্ত আছি। এখানে আলু ভাজা আর ওলকপি ভাজা করে নিচ্ছি। ওলকপিটা আর আমি আর মেয়ে দুপুরে খাবো। ভাতটা কিন্তু গতকালের ভাত রয়েছে, ওটাই গরম করে খেয়ে নেব। আর হলুদ দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এই জন্য ওলকপি ভাজাটা করে নিচ্ছি। এটা দুপুরে খাবো আমি আর ও দুজনে মিলেই। আর বেশ কিছু বলতে পারছি না, কারণ আমার গলার অবস্থাও খুব খারাপ, তোমরাও দেখতে পাচ্ছ। তো আমার ভিডিওটা প্লিজ বেশি বেশি শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধব, নিকটাত্মীয় যারা রয়েছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।
এইটুকু রিকোয়েস্ট তোমাদের 2024 সালের নতুনভাবেই করছি। আর আমি এখন চলে যাচ্ছি একটা জিনিস নিয়ে আসতে। তারপর আমার একদম ভাজা রেডি, দেখো পোড়া পোড়া করে ভাজাটা করে নিয়েছি, আর কেমন লাগছে দেখতে জানিও। আর আমরা দুজনেই খাবো। পেঁয়াজও দিতে ভুলে গেছি, শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে ভাজছি, দেখতে পেলে? তাও কত সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে। আর একদিক থেকে লঙ্কা দিতে ভুলে গেছি, মানে বেশ হয়েছে, কারণ আমার মেয়েও খেতে চায় না লঙ্কা। তবু মাঝে মধ্যে একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো হয়। তারপর বিকেলে চলে এলাম একটু রান্নাঘরে, কারণ দুপুরে তো ওলকপি ভাজা দিয়ে রাতের ভাতটাই গরম করে খেয়ে নিয়েছিলাম। আর এখন বেলায় রান্নাটা করে নিচ্ছি, কারণ আমার বড়ও কাজ থেকে চলে আসছে, মানে আমার মেয়ের বাবা আর কি কাজ থেকে চলে আসছে, তাই জন্য ফুলকপি আলু আর ডিম দিয়ে ভেজে রান্না করছি এখানে। আর করছি ডাল। তো ফুলকপি আলু ডিম দিয়ে কে কে মানে খেয়েছো বা খাওনি, যদি বলো যে ভিডিওটা দিতে, তাহলে আমি আবার ভিডিওটা করে তোমাদের দেবো পুরো রেসিপিটা। আর এখানে দেখো পুরো আমি মুসুর ডালটা ভালো করে ধুয়ে ছেঁকে ভালো করে নিয়ে এখন সাঁতলে নিচ্ছি, এবার জল দিয়ে দেবো। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, মানে রান্নাবান্নার কাজ দিয়ে মানে করছি আর কি। আবার সন্ধ্যাবেলা হয়তো বাজারে যাব, জানি না তোমাদের কত দূর দেখাতে পারবো, তবে যেটুকু পারবো অবশ্যই তোমরা আমার মানে সাপোর্ট করো। আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো সবাইকে, না হলে একটুখানি ভিডিও দেখা না দেখা একই সমান। আর আমি এবার জল দিয়ে দিয়েছি ফাইনালি, আর ওর পাশে ভাতও বসিয়ে দেবো। ডালটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি চালটা ধুয়ে বসিয়ে দিই। তারপর ফাইনালি সন্ধ্যাবেলা বাজারে চলে যাচ্ছি, বললাম না আমার মেয়ে মানে জ্বর চলে এসছে হঠাৎ করেই দুপুর থেকে। আরও দেখো রেডি হয়ে গেছে ডক্টরের কাছে যাওয়ার জন্য, খুব জ্বর। আর তারপর বাজার থেকে চলে এলাম ওষুধ নিয়ে, একটু বাজার করে। আর এখানে আলু নিয়েছি, বিনস নিয়েছি, আর নিয়েছি একটু কুমড়ো। ঠিক আছে, এই কটা সবজি। আর এই যে থিন অ্যারারুট নিয়ে নিলাম, একটা কমপ্ল্যান নিয়ে নিলাম, একটা নিয়ে নিলাম বেগুনি। তো বেগুনিটা আমরাই খাবো। আর এখানে ব্যাগের মধ্যে সুজি রয়েছে, আর রয়েছে সয়াবিনও। এটাও মানে কালকের বৃহস্পতিবার রয়েছে, তাই জন্য আমাদের নিরামিষ খেতে হবে, তাই জন্য একটু করলাম। আর ফাইনালি বেগুনিটাও বের করে একদম ঠোঙাটা ছিঁড়েই বের করে নিয়েছি। আর বেশ খাওয়া দাওয়ার পক্ষে খুব মচমচে লেগেছে বেগুনিটা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাইকে গুড নাইট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের মতো কেউ যেন হঠাৎ করে অসুস্থ হয়ে যেও না। আমার মেয়ে তো বেগুনি খাচ্ছিলই না, খুব দুষ্টুমি করছিল, কিন্তু খুব মচমচে হয়েছে। তো আজকের মতো টাটা।